বাগধারার পরবর্তী অংশ নিয়ে আলোচনায় চলে এলাম। চোখে আঙুল দিয়ে দেখানো, সপ্রমাণ দেখানো। জমিদাররা যে জমির ন্যায্য মালিক নন, তা লেখক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। চোখে চোখে রাখা, সতর্ক দৃষ্টি রাখা। লোকটাকে আমার সুবিধের ঠেকছে না, ওকে চোখে চোখে রাখা ভালো। চোখে মুখে কথা বলা, বাক চাতুর্য দেখানো। মেয়েটা চোখে মুখে কথা বলে, এসব মেয়ে কাজে কখনোই আন্তরিক হয় না। চোখের বালি, অপছন্দ ব্যক্তি। শাশুড়ি বউয়ের চোখের বালি, নামও সহ্য করতে পারে না। চোখে সর্ষে ফুল দেখা, দিশেহারা হওয়া। সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগে এখন বইয়ের পাহাড়ের দিকে তাকানো। আর চোখে সর্ষে ফুল দেখা। চোখের নেশা, দেখবার মোহ। টিভি দেখাটা চোখের নেশা হয়ে দাঁড়িয়েছে, না দেখে থাকতেই পারে না। এখন তো আবার মোবাইলের যুগ। চোখে ধুলো দেওয়া, ফাঁকি দেওয়া। পুলিশের চোখে ধুলো দিতে গিয়ে চোরটা কেটে পড়েছে। চোরের উপর বাটপাড়ি, অন্যায় করে লাভ করা জিনিস বা ঠকিয়ে হাত করা। পকেটমারের পরে পকেটমারটা দুজন লোকের সঙ্গে কথা বলছিল, তখন অন্য একজন পকেটমার তার পকেট মেরে সব নিয়ে গেছে। একে বলে চোরের ওপর বাটপাড়ি। ছক কাটা, কাজ আরম্ভের আগে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা করা। জীবনের পথ এত জটিল, ছক কেটে সব করা যায় না। পরিস্থিতি অনুযায়ী উপস্থিত বুদ্ধি বলে করতে হয়। জগা খিচুড়ি, বিপরীত উপাদানের বিশৃঙ্খল মিশ্রণ। প্রবন্ধটার মধ্যে একটা পয়েন্টও আলাদাভাবে স্পষ্ট নয়, বহু পয়েন্টে এটা যেন একটা জগা খিচুড়ি। জলের আলপনা, ক্ষণস্থায়ী কীর্তি। খেলোয়াড়দের নিয়ে পত্রিকায় হইচই তো জলের আলপনা, বছরখানেকের বেশি টেকসই হবে না। জিলিপির প্যাঁচ, কূটবুদ্ধি। লোকটি যা বলে তা মোটেই সরল নয়, ওর ভেতরে রয়েছে জিলিপির প্যাঁচ। জ্ঞানপাপী, জেনে শুনে অন্যায় করা। বহু উকিলই জ্ঞানপাপী, আইন জেনে শুনেই অন্যায় করে। আজ এ পর্যন্তই থাকলো, পরবর্তী ক্ষেত্রে আবার আসবো। সবাই ভালো থেকো।